ও হ্যালো, এটা কি সরকারি গাড়ি নাকি? আরে মো তুই? হ্যাঁ আমি। ওনাকে তুমি চিনো নাকি? হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি। ও আর আমি কলেজে একসাথে পড়তাম। তো তুই এখানে কি করছিস? আমি আমি তোমার হাজবেন্ডের জন্য এখানে অপেক্ষা করছি। ও তোর হাজবেন্ডের জন্য অপেক্ষা করিস? তোর তোর হাজবেন্ড কিতে করে আসছে? অটোতে নাকি বাসে? না না, বাসে বা অটোতে করে আসবে না। হয়েছে হয়েছে, থাক, আর একটাও মিথ্যা কথা বলতে হবে না। আমি এখন খুব ভালো করে জানি তুই তুই খুব বড় একটা মিথ্যা কথা বানিয়ে বলবি যে তোর হাজবেন্ডের গাড়ি আছে, বাড়ি আছে, আর তোর হাজবেন্ড প্রাইভেট কারে করে আসতেছে। আসলে এগুলো কোনো কিছুই নেই, কারণ তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তোর একটা ছোট লোক বা কোনো অফিসের দারোয়ানের সাথে বিয়ে হয়েছে। আচ্ছা মৌ, আমি তোর সাথে কেন মিথ্যা কথা বলতে যাব তুই একটু বল আমাকে। তুই না আগে আমার গাড়ির সামনে থেকে সর, কারণ এত বড় গাড়িতে যদি স্কেচ পড়ে না, তাহলে তুই আমাকে এটা ঠিক করার জন্য টাকা দিতে পারবি না, কারণ তোর কাছে এত টাকা পয়সা নেই। মৌ, তোর সাথে আমার এতদিন পরে দেখা হয়েছে, কোথায় তুই আমার সাথে ভালো দুটো কথা বলবি তা না, তুই আমার সাথে দুর্ব্যবহার করেই যাচ্ছিস। বাই দ্য ওয়ে, তুই নতুন গাড়ি কিনেছিস, সেজন্য কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস, বাট আমি জানি তোদের না এরকম গাড়ি কেনার সামর্থ্য নেই। আর বাই দ্য ওয়ে, মিট মাই উইল বি হাজবেন্ড সবুজ খান। আর এই গাড়িটার দাম কত জানিস? 50 লক্ষ টাকা। জীবনে এরকম গাড়ি চোখে দেখেছিস? আর তোরা তো জীবনে কোনোদিন এই গাড়ি কিনতে পারবি না, শুধু দেখেই আফসোস করবি। হ্যাঁ ঠিক বলেছিস, গাড়িটা কিন্তু তোর বেশ সুন্দর। সবুজ জানো, ও আর আমি যখন একসাথে কলেজে পড়তাম না, সবাই না শুধু ওকে দেখতো, আমাকে না কেউ দেখতোই না, আমাকে কেউ পাত্তাই দিত না, সবাই শুধু ওর পিছে পিছে ঘুরতো। মানে ও ছিল ভাইরাল পারসন। ওর হেয়ার স্টাইল, ওর কথা বলার স্টাইল, ওর ড্রেস আপ, সবাই এগুলো দেখে ওর পিছে পিছে ঘুরতো। আর এখন দেখো ওর কি অবস্থা হয়েছে, রাস্তায় কিভাবে একটা সস্তা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শোন, যারা যারা তোর পিছনে ঘুরতো না একসময়, তুই যাদের ক্রাশ ছিলি, তারা এখন তোকে দেখলে উল্টা দিকে ঘুরে দৌড়াবে, বুঝছিস? কারণ তোর আর আগের মতো সৌন্দর্যটা নেই। আর তুই না বলতে যে তোকে যে বিয়ে করবে সে নাকি থাকবে লাখে একজন। এখন কি তোকে কেউ দেখে বলবে যে তুই লাখে একজনকে বিয়ে করেছিস? তুই এমন একটা লোককে বিয়ে করেছিস যে তোকে এই রোদের ভিতরে, রাস্তার ভিতরে দাঁড়া করে রাখছে। তোর অবস্থা দেখ আর আমার অবস্থা দেখ, এতে বোঝা যাচ্ছে যে তুই একটা ফকিন্নি হয়ে গেছিস। আর শোন, তোকে তোর হাজবেন্ড কতটা যে ভালোবাসে তা আমার এখন তোর এই অবস্থা দেখে বোঝা হয়ে গেছে। আরে ভালোবাসা নিয়ে কেন কথা বলতে যাব বল? ভালোবাসা নিয়ে কারা কথা বলে জানিস? যাদের জীবনে ভালোবাসার খুব অভাব। কিন্তু আমার জীবনে তো ভালোবাসার কোনো অভাব নেই। আমি যাকে আমার জীবনে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি না, তাতে আলহামদুলিল্লাহ। সে আমাকে প্রচুর ভালোবাসে, আমার খুব যত্ন করে, কেয়ার করে, সবসময় আমার দিকে তার নজর থাকে। তাই এক্সট্রা ভাবে ভালোবাসা নিয়ে কাউকে বলার আমার কোনো কিছু নেই। আর তাছাড়া যারা আমাকে দেখে তারা বুঝেই যায় আমি কত